নমস্কার, আমি বাবলি। স্টিম রাইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঠিক ষষ্ঠীর রাত 1:30 বাজে, মানে সপ্তমীর শুরু। সপ্তমী যদিও পড়ে গেছে, তো ষষ্ঠীর রাতে এবং সপ্তমীর শুরুতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এবছর দুর্গাপুজোর প্রথম ঠাকুর দেখা। তো আমরা নিউ টাউন ধরে ধীরে ধীরে সাউথ কলকাতার দিকে যাব। আজ প্রথম ঠাকুর দেখব কসবা বোসপুকুর শীতলা মন্দির। এদিকে এদের তো এক্সাইটমেন্টের কোনো অভাব নেই। রাত বাজে 1:30, পাপা তো আনন্দে আত্মহারা, এদিকে বুতুও আনন্দে ছটফট করছে। তার চোখেও এতটুকু ঘুম নেই, সেও আছে দিব্য। রাত এখন 2:30। এই সময় কসবা বোসপুকুরে আছি আমরা। বোসপুকুর শীতলা মন্দির, এটা অভিনব প্যান্ডেল করেছে, খুব সুন্দর এবং ভিড়টা যথেষ্টই আছে। কি অপূর্ব মায়ের মূর্তি! এবছরও কিছুটা ভাড় দিয়ে ওরা প্যান্ডেল করেছে দেখলাম। ওদের থিমটা এবছর এক অভিনব থিম। হ্যাঁ, তো প্রথমে কিছু মাটির ভাঁড়, যে ভাঁড়ের প্যান্ডেল দিয়ে বোসপুকুর শীতলা মন্দির প্রথম ফেমাস হয়েছিল মনে পড়ে, আমরা তখন অনেক ছোট সেই সময়। এরপর বোসপুকুর শীতলা মন্দির ছেড়ে আমরা তারপর এলাম বোসপুকুরেরই আরেকটা প্যান্ডেল, তালতলা। ওখানে এবছরের থিম ছিল রক্তকরবী। এ এক অভিনব থিম, অদ্ভুত লাগছিল দেখতে, ভীষণ ভালোও লাগছিল। মাটির মাতৃপ্রতিমা খুব ছোট্ট আকারে এখানে বিরাজমান। বোসপুকুর শীতলা মন্দির ছেড়ে এবার আমরা চলে আসলাম সাউথ কলকাতার একেবারে ঐতিহ্যমণ্ডিত এক প্যান্ডেল, একডালিয়া এভারগ্রিন। এই প্যান্ডেলটি সাউথ কলকাতার এমন একটি প্যান্ডেল, পুজো প্যান্ডেল, যেটা আমার মনে হয় না কোনো বাঙালি মিস করে। আপামর বাঙালির মনের মণিকোঠায় এই প্যান্ডেলটি চিরন্তন থাকে। আমরা কোনো দিন কোনো বছর এই প্যান্ডেল মিস করি না। এক অভিনব মায়ের মাতৃপ্রতিমা, প্যান্ডেলও অসাধারণ। এবছর ওদের থিম ছিল জগন্নাথ মন্দির। এত রাত্রে লোক দেখুন, আর আমরাও ছানাপোনা নিয়ে এত রাত্রে ডগডং করে প্যাঁচার মতো ঘুরে বেড়াচ্ছি। একডালিয়া শেষ করে ঠিক তার উল্টো দিকের পুজো, সেটা হলো সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্কটাও বেশ ভালো ঐতিহ্যমণ্ডিত। তো আজকের মতো আমাদের ঠাকুর দেখা ক্লোজড। আমরা যখন দেখিয়েছিলাম আপনাদের ঠিক 1:30টার সময় এখান থেকে গেছিলাম, এখন বাজে প্রায় 5টা। সেই অর্থে কলকাতায় কোনো রাস্তায় সেইভাবে জ্যাম পেলাম না, লোকজনও পেলাম না, দর্শনার্থীও সেই অর্থে নেই, কিন্তু আছে, মানুষজন আসছেন, ঠাকুর দেখছেন। আর শ্রীভূমি এখন এই মুহূর্তে ভোর 5টায় একদমই খালি, বলতে গেলে একদমই খালি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শ্রীভূমি দেখতে পেলাম না। আবার আগামীকাল বা পরশু আসবো হয়তো। আজকের মতো শুভরাত্রি।